হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। পিজি অ্যাডমিশন 2023 পিজি অ্যাডমিশন আমরা দেখেছি সাধারণত আমাদের রাজ্যে, যেটা দেখেছি যে ইউনিভার্সিটিগুলো ফর্ম ফিল আপ করাচ্ছে বা ফর্ম ফিল আপ অলরেডি কমপ্লিট করে দিয়েছে, সেখানে 22-23 যারা পাস আউট স্টুডেন্টস আছে তাদেরকেই বেশি সুযোগ দিচ্ছে। এছাড়া কিছু ইউনিভার্সিটি 18 to 23 সুযোগ দিচ্ছে, কিন্তু তারও প্রিভিয়াসে অনেক ক্যান্ডিডেট থাকে যারা কিন্তু পিজি পড়া নিয়ে পড়তে চায়, মাস্টার ডিগ্রি করতে চায়, MSC কমপ্লিট করতে চায় রেগুলারে ভালো বিশ্ববিদ্যালয় থেকে। তাদের জন্য ভালো খবর, এবং যারা অনগোয়িং বর্তমানে 23-এর পাস আউট বা 22-এর পাস আউট তাদের জন্য ভালো খবর শেয়ার করছি আজকের এই ভিডিওটায়। এবং আজকের এই যে কোর্সের আপডেট শেয়ার করব, এখানে আপনারা জব করতে পারবেন। কারণ কি, এটা ইভিনিং কোর্স। যারা নতুন এসেছেন তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। আপনার বয়স যদি 60 সালের মধ্যে হয়, আপনি ধরুন আপনি পড়াশোনা করেছেন, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, মাস্টার ডিগ্রিটা করে ওঠা হয়নি, কিন্তু ইচ্ছা রয়েছে রেগুলার থেকে মাস্টার ডিগ্রি করব, এই ভিডিওটা দেখুন, ফর্ম ফিল আপ করুন। আর যারা বর্তমানে আজকে রেগুলারে অন্যান্য স্টুডেন্টস রয়েছে 20, 21, 22, 23 বা 18 সাল থেকে বা তার আগে থেকে রয়েছে, এবং যারা মাস্টার ডিগ্রি করতে চাইছো, রেগুলারে করতে চাইছো, তাদের জন্য ভিডিওটা রইল। স্কলারশিপ নিয়ে একটা বড় কোশ্চেন আসবে, আমি জানিয়ে দিই। যদি SBMCA মানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা আজকে NSP বা বিভিন্ন যে স্কলারশিপ রয়েছে, সেখানে যদি তোমরা বাকি যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো ম্যাচ আপ হও, তাহলে এইখান থেকে পড়তে তোমরা কিন্তু আবেদন করতে পারো, স্কলারশিপ কিন্তু পাওয়া যায়। আমাদের RG থেকে অ্যাকচুয়ালি এর আগে যেটা হতো, বা প্রথমত বলেই দিই কার আপডেট শেয়ার করছি, সেটা হচ্ছে অনেকে বুঝেও গেছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ওয়ান অফ দ্য লিডিং ইউনিভার্সিটি। এবং বিদ্যাসাগর ইউনিভার্সিটি তাদের যে কন্টিনিউইং অ্যাডাল্ট এডুকেশনে পড়ানো হয়, তার আন্ডারে তারা রেগুলারে মাস্টার ডিগ্রি করায়। এবং এখানে যারা আজকে বয়স হয়ে গেছে কিন্তু তারা মাস্টার ডিগ্রি করতে ইচ্ছুক ছিল, তাদেরকে সুযোগ দেয়। আগে এটা যেটা হতো, আগে এটা ডাইরেক্ট অ্যাডমিশন হতো, মানে যারা আগে ফর্ম ফিল আপ করবে তাদেরই নাম আসবে। কিন্তু এত ডিমান্ড এখন বর্তমানে আজকের এই কোর্সগুলোর, তার জন্য কিন্তু আজকে ইউনিভার্সিটি মেরিটের মাধ্যমে ভর্তি নিচ্ছে। 2023 সালেও লাস্ট ইয়ারেও নিয়েছিল মেরিটের মাধ্যমে, তার আগে হতো কি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অ্যাডমিশন। আচ্ছা, শেয়ার করছি আজকের এই ভিডিওটা, টোটাল ডিটেলসটা বলে দিচ্ছি। যারা নতুন এসেছেন তাদেরকে রিকোয়েস্ট করলাম সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। চলুন দেখে নিচ্ছি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ইভিনিংয়ের কোর্সের এই আপডেটটা। শেয়ার করছি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় তাই যে CCAE অর্থাৎ দ্য সেন্টার ফর কন্টিনিউইং অ্যান্ড অ্যাডাল্ট এডুকেশনের আন্ডারে 2023-24 সেশনে অ্যাডমিশনের টোটাল আপডেট জানিয়ে দিয়ে আজকে অনলাইন admission.vidyasagar.ac.in অর্থাৎ যে ওয়েবসাইট থেকে পিজি অ্যাডমিশন হয়েছে, সেখান থেকে কিন্তু আপনি এখানে ইভিনিং কোর্সে আবেদন করতে পারছেন। আবেদন কবে থেকে কবে হচ্ছে? 25 তারিখ থেকে শুরু হচ্ছে, 25শে সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং 2 তারিখ অবধি চলবে অক্টোবর মাসে। এর মধ্যে আপনাদের আবেদন করতে হচ্ছে। আগে ছিল এটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, অর্থাৎ একদম ওপেন হলেই আবেদন করতে হতো এবং তারাই চান্স পায়। এখন কিন্তু মেরিটের মাধ্যমে হবে, তাই ধৈর্য ধরে আস্তে আস্তে আবেদন করবেন। তার পরবর্তী চলে আসছে প্রভিশনাল লিস্ট, তার পরবর্তী কারেকশনের সুযোগ দিচ্ছে এবং ফাইনাল মেরিট লিস্ট, এবং তার পরবর্তী অ্যাডমিশন হচ্ছে। আচ্ছা, অনেকে কোয়েশ্চেন করবে আমি যদি এখানে ভর্তি হয়ে যাই আমি কি রিফান্ড পাবো? আমি বলে দিচ্ছি। তার আগে আমি বলে দিই এখানে কি কোর্স করানো হয়, কি যোগ্যতা। প্রথমত আপনি এখানে পেয়ে যাচ্ছেন MA ইন বেঙ্গলি পেয়ে যাচ্ছেন, যেক্ষেত্রে বেঙ্গলি অনার্স লাগবে। 66টা মতন সিট আছে, 4000 টাকা লাগছে ফিস, সেমিস্টার ফিস অ্যাডমিশনের সময়। অর্থাৎ টোটাল আপনার কিন্তু 4000 করে, মানে 16,000 মতন, তার মানে টোটাল খরচা পড়ছে 2 বছরে। আচ্ছা, আমি যেটা বলছিলাম 60 ইয়ার্সের মধ্যে বয়স হতে হবে, 1/9/2023 তাহলে আবেদন করতে পারছেন এই রেগুলার কোর্সে। আচ্ছা, তার পরবর্তী MA ইংলিশ অনার্স লাগছে, 66টা মতন সিট আছে। এই সিটগুলো আগে 60 ছিল, 6টা করে কিন্তু বেড়েছে। তারপরে চলে এসে 4000 টাকা লাগছে অ্যাডমিশনের সময়। MA হিস্ট্রির জন্য হিস্ট্রি অনার্স লাগছে, 66 মতন সিট আছে, 4000 পেয়ে যাচ্ছেন অ্যাডমিশনের সময়, পেমেন্ট করতে হবে। পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে অনার্স লাগছে এবং এক্ষেত্রে 55 মতন সিট আছে, 4000 টাকা লাগছে কিন্তু অ্যাডমিশনের সময় এবং সেমিস্টার ওয়াইজ। ফিলোসফির ক্ষেত্রে ফিলোসফি অনার্স এবং 55টা 55টা সিট আছে। এই সিটেরও কিন্তু ডিস্ট্রিবিউশন আছে, অর্থাৎ 80% হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি, 20% কিন্তু আদার্স ইউনিভার্সিটি। 4000 টাকা লাগছে অ্যাডমিশনের সময়। সংস্কৃতের ক্ষেত্রে 55টা সিট, অনার্স লাগবে সংস্কৃতে এবং 4000 টাকা লাগছে অ্যাডমিশনের সময়। কেমিস্ট্রির জন্য কেমিস্ট্রি অনার্স লাগছে এবং 12,000 লাগবে অ্যাডমিশনের সময়। 66 মতন এখানে সিট রয়েছে, এটা যথেষ্ট বেশি, যথেষ্ট ভালো সিট। কারণ অন্যান্য ইউনিভার্সিটিও আপনারা দেখবেন কেমিস্ট্রির সিট কিন্তু অনেক কম থাকে, বাট এখানে 66 মতন সিট আছে, অতি অবশ্যই আবেদন করুন। তারপরে ক্লিনিক্যাল নিউট্রিশন এবং ডায়েটিক্স, এই ক্ষেত্রে আপনার যারা আজকে নিউট্রিশন নিয়ে পড়েছে, হোম সায়েন্স নিয়ে পড়েছে, বা আজকে ফিজিওলজি নিয়ে পড়েছে, সবাই আবেদন করতে পারছে, বা BMLT নিয়ে যারা পড়েছে 12,000 টাকা লাগছে এখানে সেমিস্টার ফিস, 66টা মতন সিট আছে। জুলজির ক্ষেত্রে আপনার জুলজি অনার্স লাগছে, 66 মতন সিট আছে, 11,000 পড়ছে অ্যাডমিশন ফিস। জিওগ্রাফির ক্ষেত্রে এখানে BSc জিওগ্রাফি লাগবে, কারণ MSc জিওগ্রাফি করানো হয়, 12,000 টাকা লাগছে অ্যাডমিশন ফিস, 33টা মতন কিন্তু আপনি সিট পেয়ে যাচ্ছেন। এবং আমি যেখানে আপনি সিটের ডিভাইডেশনটা পেয়ে যাবেন, EWS ক্যাটাগরিও কিন্তু রয়েছে 2023 সালে। আমি জানিয়ে দিই এদের পুরোটা হবে হচ্ছে অনার্সের নাম্বারের এক্সপেক্টে। যারা পার্ট 1 পার্ট 2 পার্ট 3 অর্থাৎ পার্টের ক্যান্ডিডেট, তারা আপনাদের অনার্সের নাম্বারটা দেখবেন, এবং যারা
আজকে ইউজি অনার্সের ক্যান্ডিডেট তাদের কিন্তু সিজিপিএ যে টোটাল ইকুইভ্যালেন্ট পার্সেন্টেজ সেই নাম্বারটাকে পার্সেন্টেজে ক্যালকুলেট করে দিতে হবে। লাইক যারা ভিউ স্টুডেন্টস তারা ধরুন আজকে 8 হলে তাহলে 10 দিয়ে গুণ করবে এবং সেখানে তাদের 80% এইভাবে তাদের কিন্তু দিতে হচ্ছে। আর বাকি যারা ইউনিভার্সিটি স্টুডেন্টস তাদের মার্কশিটের ব্যাক সাইডে আপনি পেয়ে যাচ্ছেন এই কনভার্টের যে রুলসটা রয়েছে। এবং এখানে 80% ক্যাটাগরি ভিউ স্টুডেন্টস, 20% রয়েছে যারা, তারা কিন্তু হচ্ছে আজকে অন্য আদার্স ইউনিভার্সিটি স্টুডেন্টরা রয়েছে। আমি জানিয়ে দিই এই ক্ষেত্রে যারা আজকে আর্টসের বা সায়েন্সে অ্যাপ্লাই করছে 45% মার্কস থাকলে আবেদন করতে পারে জেনারেল ক্যান্ডিডেট, আর বাকি এসসি এসটি ওবিসি ওবিসিবি বা পিডব্লিউডিদের জন্য 40% মার্কস রয়েছে। আচ্ছা, এরপরে আমরা একটু দেখে নিচ্ছি এখানে এই যে ক্যালকুলেশন যেটা আমি বললাম, এই ডকুমেন্টসগুলো আপনাকে সাবমিট করতে হবে যখন কিন্তু আপনি আবেদন করছেন। আচ্ছা, এবার একটা কোয়েশ্চেন থাকবে যে আমি কি এখানে আবেদন করার পর যদি আমি ছেড়ে দিচ্ছি তাহলে আমি কি টাকা ফেরত পাবো কি পাবো না? আমি তার জন্য আপনাদের জানিয়ে দিই আজকে ইউনিভার্সিটির তরফ থেকে বলে দিয়েছে, ধরুন আজকে আপনি কোথাও ধরুন অন্য কোনো জায়গায় ভর্তি হলেন এবং আপনি ধরুন 10 দিন বা মানে দেখুন বলে দিয়েছে ইফ এনি ক্যান্ডিডেট শিফট টু আনাদার ইনস্টিটিউট উইদাউট ইন্টিমেশন, আপনাকে ইন্টিমেশন না দিয়ে ধরুন আপনি অন্য জায়গায় ভর্তি হয়ে গেলেন এবং 10 দিনের মধ্যেও ধরুন আপনি ইন্টিমেশন দিলেন না, যখন ক্লাস শুরু হয়ে গেল তাহলে টাকা ফেরত পাবেন না। অর্থাৎ ধরুন আপনি এখান থেকে অন্য জায়গায় শিফট করলেন ভর্তি হওয়ার পরে, আপনাকে কিন্তু সঙ্গে সঙ্গে আপনি 10 দিনও না, আপনি উইদিন 3 ডেজের মধ্যে আপনি কিন্তু একটা এদের ইন্টিমেশন দেবেন, একটা ইমেল করে দেবেন, একটা জানিয়ে দেবেন যে আমি আপনার এখানে কোর্সটা করতে কিন্তু চাইছি না, আমি এটাকে ক্যান্সেল করতে চাইছি, তাহলেই কিন্তু আপনি টাকা ফেরত পাচ্ছেন। তার ফলে আজকে অন্যান্য ইউনিভার্সিটির যা রুলস এবং বিদ্যাসাগর ইউনিভার্সিটি ইভিনিং কোর্সও সেম রুলস। এখানে একটাই সব থেকে সুবিধা, 60 ইয়ার্স অব দি স্টুডেন্টসদেরকে সুযোগ দেয়। তো যাদের মাস্টার্স করার স্বপ্ন থাকে তারা আবেদন করতে পারছে, যারা প্রিভিয়াস ইয়ারে পাস আউট 15, 16, 11, 12 বা 14 সালে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারছে এবং এটা রেগুলার কোর্স, সমস্ত স্কলারশিপ অ্যাভেল করতে পারবেন। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।